রাতের অন্ধকারে মাচানতলা সমবায় বিপণিতে দুঃসাহসিক চুরি। শহরের প্রাণকেন্দ্র মাচানতলা এলাকায় সমবায় বিপণিতে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীরা বিপণির তালা ভেঙে নগদ অর্থ ও মালপত্র লুট করে পালিয়েছে। সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, বিপণির দোতলায় কাপড় ও কসমেটিক্স বিভাগের দুটি ক্যাশ বাক্স ভেঙে আনুমানিক 60 থেকে 70 হাজার টাকা চুরি করা হয়েছে। শনিবারের বিক্রির টাকা ক্যাশ বাক্সেই রাখা ছিল। হিসাব সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে না। চোরেরা দোতলায় ওঠার রেলিং ও কাঠের কপাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। নগদ অর্থ ও কিছু সামগ্রী চুরির পাশাপাশি বিপণির দুই নৈশ প্রহরীর দুটি সাইকেলও নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার সময় নৈশ প্রহরীরা কিছুই টের পাননি, জানিয়ে প্রশ্ন উঠছে। সমবায় বিপণির চেয়ারম্যান বিশ্বনাথ চট্টোপাধ্যায় ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনায় বিপণির আর্থিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতরা শনাক্ত করার চেষ্টা চলছে। এখন তো স্যার আমরা স্টক না দেখলে বুঝতে পারবো না। ক্যাশে তো ক্যাশ কিছু নাই, ক্যাশ তো অনেকটাই ক্যাশ ছিল, মানে ক্যাশটা এখন এই মুহূর্তে এখানে মেশিন না খুলে বুঝতে পারবো না। কিরকম গ্যাস যেতে পারে তাও কি মনে হচ্ছে? মোটামুটি আমার সেকশনটায় 50 থেকে 60 হতে পারে। আমি বলতে পারবো না। আমরা দুদিন একদিন বাদ বাদ ক্যাশে জমা করি। আগে যেহেতু শনিবার ছিল অতটা কেয়ার করি না, বরাবর এইভাবে হতে থাকে আমাদের। শহরের বুকে এরকম চুরি, একদম দরজা ভেঙে তালা ভেঙে পরপর অনেকগুলো দেখলাম চাই ভেঙে। সকাল 6:30টার সময় আমার এখানে ফোন যায়, আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি। আমার 20 কিলোমিটার দূরে ঘর, তো বাসে এলাম। এসে মনটাও খারাপ হলো শুনে আমার তো কি হলো, আমাদের সিকিউরিটি গার্ডও থাকে, তা সত্ত্বেও এরকম ঘটনা। উঠলাম 1:35, হ্যাঁ, ডুব ডাব এবং আজ উঠে রাস্তা কাটছে, সে রাস্তার জন্য গাড়িটা উঠেছি, ওদিকে গেছি। প্রথমে পেছনটা দেখি, আমি পেছনটা দেখে ওইখান থেকে এদিকে তাকালো, ঠিক আছে, আবার শুয়েছি। শোয়ার পরে আবার শুয়েছি। তারপর কিছুক্ষণ পরেই দেখছি একটা ফটকা দুম করে, মানে ওদিকে সিভিলরা ছিল, ওরা এসেছিল, তারা বললো যে ওখানে জোড়া ছিল, ফটকা একটা ফেটে যায়। ফটকা যখন ফেটে যায়, আমি উঠা মাত্রই সঙ্গে সঙ্গে ওইখানে তাকিয়েছি, এমনি এই সাইকেলটা নাই, সাইকেলে যেমনি নাই তেমনি সঙ্গে সঙ্গে এসে দেখছি, হ্যাঁ দেখছি তখন দুবার খোলা, এটা খোলা আছে। দেখুন, চুরির ব্যাপারটা তো বলা যাবে না, কারণ ওটা হচ্ছে কি, আমাদের এই সংস্থাতে আমরা আজ 15 বছর ধরে আমি আছি, অন্তত প্রায় 14 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত এরকম ঘটনা শুনিনি। বাঁকুড়া টাউনের মধ্যে, হার্ট অফ দ্য টাউন, সেই টাউনের মধ্যে আমরা যা সিসিটিভিতে যেটা দেখতে পাচ্ছি, প্রায় 3-4 জনের মতন লোক এসে ঢুকে গেট ভেঙে, ড্রয়ার ভেঙে তার থেকে ক্যাশ নিয়ে চলে যাচ্ছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। টাউনের মতন জায়গাতে একটা মাচানতলা, যেটা হার্ট অফ দ্য টাউন বাঁকুড়ার, সেখানে ভেঙে চুরি আছে। হ্যাঁ, পরপর 3টা তালা ভেঙেছে, পরপর 3টে তালা, নিচের বাইরে গেট ভেঙেছে, তারপরে দরজা ভেঙেছে, এরকম করে পরপর 3টে তালা ভেঙেছে। আমার তো নাইট গার্ড ছিল, তারা তো ধরুন অনেকটা এরিয়া, আমার নাইট গার্ড 2জন ছিল, তারা হয়তো এদিক ওদিক ছিল কোথাও। দেখাচ্ছে যে ভোর 3টের সময় এরকম ঘটনা ঘটছে একটা। পুলিশ প্রশাসন তো বাইরে থাকে, সিভিকরাও থাকে, তারাও ঘোরাঘুরি করে, রাত্রেবেলা টহল দেয়, কিন্তু তা সত্ত্বেও যে এরকম বড় ঘটনা ঘটছে, এটা আমাদের কাছেও বিরাট অবিশ্বাস্য ব্যাপার আর কি। চুরির হিসাবটা এখনো পাইনি আমরা, তবে খুব শীঘ্রই আমরা হিসাব দেখবো। আমাদের সব অ্যাকাউন্টেন্ট যারা আছে, ক্যাশিয়ার যারা আছে, তারা আসুক, তারা ক্যাশে কতটা কি ছিল তারা বলতে পারবে। মনে হচ্ছে শুধু ক্যাশটাই গেছে, মালপত্র কি গেছে এখনো পর্যন্ত আমরা হিসাব পাইনি, এখনো না, বুঝতে পারবো না। হ্যাঁ, পুলিশ এসেছিলেন সকালবেলাতে, ওনারা দেখে গেছেন। আমরা সিসিটিভি যেটা পেয়েছি সেটাও আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি, সেটা ওনাদেরকে দেবো। আমরা চাইবো প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্ধার করে দেয়, কারণ এটা কোপারেটিভ ব্যাপার, তো পাবলিকের মানি এটা।